জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। লকডাউন। অমলেন্দু পাখি পুষত, এরপর খরগোশ, তারপর সাদা ইঁদুর, বিঁচি, আরও কত কি তার ঠিক ঠিকানা নেই। সারা বাড়িটা যেন একটা চিড়িয়াখানা। বিরাট বাড়ির ছাদটা যেন একটা তল্লাট, তাতেই বিরাট বিরাট খাঁচা। খাঁচায় নানান ধরনের বাসা তৈরি করে দেওয়া আছে। কোনোটা মাটির ভাঁড়, কোনোটা বেতের চুপড়ি, কোনোটা বাঁশের বোনা ছোট্ট ভাঁড়ের মতো, আবার কাঠের বাক্সও আছে। খরগোশ, গিনিপিগ, সাদা ইঁদুর, এদের জন্য অন্য খাঁচা, আবার আলাদা আলাদা ব্যবস্থা। পাখিদের জন্য লোক রাখা আছে, পাখিরা শাক খায়, কত রকম ব্যবস্থা। আমরা সময় পেলেই অমলেন্দুদের বাড়ি গিয়ে পাখিদের কাছে দাঁড়াতাম। বেশ সময় কেটে যেত। ওদের ওড়া, দোল খাওয়া, বাচ্চা খাওয়ানো সব দেখে মজাও লাগতো। ঝগড়াঝাঁটি মারামারিও হতো ওদের মধ্যে। দোলনা, দাঁড় লুকোনোর জন্য নকল ঝোপঝাড়ও তৈরি করা ছিল। অমলেন্দু আমাদের সাথে মিশত ঠিকই, তবে মন পড়ে থাকতো পাখির খাঁচায়। সবসময় সময় জিজ্ঞাসা করত আর ছুট দিত বাড়িতে। ওদের খাওয়াবে, নয় কাপড় ঢাকা দেবে বাসায়, নয়তো জল পাল্টাবে, নানান কাজ। কাজের লোক ছিল, তবু ওদের উপর নির্ভর করতে পারত না। পাখির ডিম ফুটলে যেমন আনন্দ পেত, সেই রকম কষ্ট পেত ডিম বা বাচ্চা নষ্ট হয়ে গেলে। একবার একটা বাচ্চাকে একটু পালক গজানোর পরই অজানা কোনো কারণে ওর অভিভাবকরা বাসা থেকে নামিয়ে দিয়েছিল। তুলে দিলে আবার ফেলে দিত। একবার নিজে জোর করে ঘরে যেতে গিয়েছিল, তখন বড় পাখিগুলো কামড়ে রক্ত বার করে দিয়েছিল। অমলেন্দু ওই পাখিটাকে খুব যত্ন করে বাইরে হাতে গায়ে রেখে বড় করেছিল। তারপর আবার বড় পাখিদের সঙ্গে ছেড়ে দিয়েছিল। এরপর করোনা। খবরের কাগজে, টিভিতে, রেডিওতে, ফোনে সর্বত্র সাবধানবাণী। মুখ নাক ঢেকে রাখো, হাত ভালো করে ধো, স্যানিটাইজার ব্যবহার করো, নানান পরিচর্যা। ধীরে ধীরে সারা দেশে মহামারীর আকার নিতে লাগল পরিস্থিতি। যাদের করোনা, তারা গৃহবন্দী নয় হাসপাতালে বন্দী হয়ে মরতে লাগলেন। বাড়ির লোকেরা জানতে পারল, কিন্তু দেখতে পেল না, অন্ত্যেষ্টিক্রিয়াও করতে পারল না। স্কুল, কলেজ, অফিস, আদালত, ট্রেন, বাস সব বন্ধ হতে লাগল। চারিদিকে যেন আতঙ্ক দাবানলের মতো ছড়াতে লাগল। অবশেষে সামাজিক জীবন, দোকান পসার, বাজার সব বন্ধ হয়ে গেল। সামান্য একটু সময়ের জন্য খুলেই আবার বন্ধ। এক জায়গায় বেশি লোক জড়ো হলে পুলিশের শাসন। সে যে কি ভয়ঙ্কর এক পরিস্থিতি বলার নয়। যাদের ঘরে অন্য কোনো রোগে আক্রান্ত রোগী, তারাও প্রমাদ করলেন। গর্ভবতী মায়েদের নিয়ে নানান দুশ্চিন্তা শুরু হলো। চারিদিকে এক রব, লকডাউন। কতদিন কেউ জানে না। মাঝে মাঝে সাইরেন বাজিয়ে গাড়ি আর নিয়ে যাচ্ছে করোনা রোগী। মানুষ খবরের কাগজ নিতেও তখন ভয় পেত। এইভাবে আমরা সবাই বন্দী, কাতর, দুঃখী হয়ে পড়েছি। শুধু কবে বের হব বাড়ি থেকে, কবে আবার স্বাভাবিক জীবনটা ফিরে পাব, এই ভাবছি। সরকার থেকে চাল, ডাল, খাবার নানান ব্যবস্থা হচ্ছে, তবু গৃহবন্দী এটা মানতেই পারছি না। আমাদের যে একটা সমাজ আছে, আমাদের যে আত্মীয় আছে, উৎসব আছে, বন্ধু বান্ধব আছে, সব যেন সবাই ভুলেই গিয়েছিল সেই সময়। স্কুলে যাওয়া যে কত আনন্দের, অফিসে যাওয়া যে কত আনন্দের,
ওই সময় প্রাণে প্রাণে উপলব্ধি করেছিল প্রতিটি মানুষ। যারা আগে প্রায় উফার পারি না, নিত্যদিনের এই এক অফিস যাওয়ার ভাল লাগে না এসব বলতেন, তারাও বলতে লাগলেন এমন বন্দি জীবন অভিশাপ। আগে কখনো বুঝতে পারিনি অফিস যাওয়ারও কত একটা খোলামেলা আনন্দ আছে। সবাই মাইনে পাচ্ছিলেন, তবু বন্দি এটা মানতে পারছিলেন না। বাচ্চারা তাদের গুরুজনদের জিজ্ঞাসা করত, কবে আবার স্কুলে যাব, বন্ধুদের সঙ্গে দেখা করব না। এরকমটি চলছিল দিনের পর দিন। যা পাচ্ছ তাই খাও, শখ আহ্লাদ সব মাথায় রাখো। প্রায় বছর ঘুরে যায় আর কি। তারপর একটু একটু করে সরকার বাহাদুর লকডাউন আলগা করতে লাগলেন। মানুষ আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। আমি এরকমই একদিন অমলেন্দুদের বাড়ি গিয়ে দেখি সব পাখির খাঁচা খালি, কোনো পশু প্রাণী নেই, বাসা নেই। অবাক হয়ে অমলেন্দুকে বললাম, কি হলো রে, পাখিগুলো কই? ও আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে কি একটা বোঝাতে চাইছিল। আমি ভাবলাম হয়তো ওদেরও মড়ক লেগেছিল, তাই বললাম, কি রে, একসাথে এতগুলো মরে গেল? অমলেন্দু বলল, ওদের প্রচুর যন্ত্রণা দিয়েছি, বছরের পর বছর ধরে ওদের লকডাউনের যন্ত্রণা ভোগ করিয়েছি। বুঝতেই পারিনি কি বিভৎস যন্ত্রণা এই খাঁচায়। খাবার আর আপনজন পেলেই তো হলো না। মুক্ত আকাশ, খোলা পরিবেশ সবই তো চাই। কত যে ছোট হয়ে যাচ্ছিলাম তা লকডাউন না এলে বুঝতাম না। একদিন লকডাউনের যন্ত্রণা সহ্য করতে না পেরে ছাদে এসেছিলাম। চারিদিকে শুধু খাঁচা আর খাঁচা, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছিল বিরক্তিতে। তারপর ভিতরের পাখিগুলোকে দেখে চমকে কেঁদে ফেলেছিলাম, দুহাত জোর করে ক্ষমা চেয়েছিলাম। ওই শেষ। সব খাঁচার দরজাগুলো সেদিন থেকে খোলাই থাকলো। পাখিরা 2-3 দিন ধরে একে একে সব উড়ে গেল। জানিস, খালি খাঁচাগুলো এখন আমায় অনেক বেশি আনন্দ দেয়। আমি যে সবাইকে যে যার প্রকৃতির মধ্যে ফিরিয়ে দিয়েছিলে, ওরা নিষ্পাপ, নির্বাক, সহিষ্ণু বলে এত যন্ত্রণা দেব? বন্দির যন্ত্রণা তো পেলাম, আর দিতে চাই না। অসহ্য এই বন্দি দশা।